আগামী 12 তারিখ আমাদের কি, জোরে বলেন, আমাদের বাংলাদেশে আমরা সবাই আশাবাদী যে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা পাবো বলে আশাবাদী। কথা বলেন ঠিক কিনা? সুষ্ঠু একটা নির্বাচন হোক। এদেশের 18 কোটি মানুষের হৃদয়ের চাওয়া পাওয়া এটা। আর নির্বাচন হয় ভোটের মাধ্যম দিয়ে। কিসের মাধ্যম দিয়ে? ভোট শব্দের শাব্দিক অর্থ হলো সমর্থন করা, সাক্ষ্য দেওয়া, সাপোর্ট করা, সাহায্য সহযোগিতা করা। তাহলে ভোট শব্দের অর্থ সাক্ষ্য দেওয়া। কি দেওয়া? সাক্ষ্য দেওয়া, সমর্থন করা, সাপোর্ট করা, সাহায্য করা, সহযোগিতা করা। আর পরিভাষায় ভোট বলা হয় আমাদের মহামূল্যবান আমানত। মহামূল্যবান আমানত, মহামূল্যবান আমানত। গুরুত্ব বেশি, এজন্য 3বার বলা হচ্ছে। আমানতটা এমন মানুষকে দিয়ে তাকে দেশ ও জাতির কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য, শরিয়া আইনের কল্যাণের জন্য তার পিছনে থেকে তাকে দেশের সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ স্থানে জনগণের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে তাকে নির্বাচিত করে দেশের সর্বোচ্চ মাকাম সংসদে পাঠানোর নামই হলো ভোট। তো এবার আসেন, আমার আপনার ভোট, এটা আমার আপনার কাছে বড় আমানত। তো আমার ভোট আমি দিব, এটা স্লোগান আছে না? আমার ভোট কোথায় দিব? পছন্দ হলো না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা তো আমাদের মুখের রেওয়াজ, বা আমাদের সবার মাঝে এটা প্রচলন আছে যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমরা বলি আমার ভোট আমি দিব সৎ, যোগ্য, খোদাভীরু, আল্লাহকে যে ব্যক্তি ভয় করে, নামাজি, যার দ্বারা দেশের মাটি ও মানুষের কল্যাণ হবে, ইসলামের ভালো হবে, শরিয়া আইনের ভালো হবে, তাকেই দেব। কথা বলেন ঠিক কিনা? আমার ভোট আমি দেব দেখে শুনে ইসলামের পক্ষে, শরিয়ার পক্ষে সব যোগ্য ব্যক্তিকেই দিব। তবে সে সব যোগ্য মানুষ যে কোনো মার্কা নিয়েই হতে পারে। চাই সে নৌকা নিয়ে নির্বাচন করুক, চাই সে নাঙ্গল নিয়ে নির্বাচন করুক, চাই সে বটগাছ মার্কা নিয়ে নির্বাচন করুক, চাই সে ধানের শীষ নিয়ে নির্বাচন করুক, চাই সে দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করুক, চাই সেই ব্যক্তি রবিন ফারহান আর হাঁস নিয়ে নির্বাচন করুক, চাই সেই ব্যক্তি শায়েকে চরমনায়ের হাত পাখা নিয়ে নির্বাচন করুক, যে মার্কা নিয়েই নির্বাচন করুক না কেন, যে মার্কা নিয়েই নির্বাচন করুক না কেন, কিন্তু আমার ভোট আমি দিব ইসলামের পক্ষে দিব, শরিয়ার পক্ষে দিব, সৎ যোগ্য ব্যক্তিকেই দিব। একজন নৌকা করে, তো সে যে সৎ যোগ্য না এরকম তো নয়। একজন ধানের শীষ তার মার্কা, সে যে সৎ যোগ্য নয় এরকমও নয়। একজন পাখা মার্কায় দাঁড়িয়েছেন, সে যে সৎ যোগ্য নয় এরকম তো নয়। যাকে আপনার সৎ ভালো মনে হবে তাকেই আপনার মহামূল্যবান আমানত ভোটটা দিয়ে দিবেন। তবে নির্বাচন এটা প্রতিযোগিতা, প্রতিহিংসা নয়। নির্বাচন এটা কি ভাই? কথা বলেন। নির্বাচন এটা প্রতিযোগিতা, প্রতিহিংসা নয়। তো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে নির্বাচন হচ্ছে, এটা তো একেবারেই প্রতিযোগিতা হবে, কিন্তু প্রতিহিংসাই বেশি। কথা বলেন ঠিক কিনা? প্রতিহিংসা করা যাবে না। ভোট আসবে, ভোট যাবে, যার যেখানে ভালো লাগবে সেখানে দিবে, কিন্তু বুঝে শুনে যাকে ভালো মনে হবে তাকেই দিবে। এ নিয়ে মারামারি, এ নিয়ে কথা কাটাকাটি, এ নিয়ে অনেক কিছুই হয় কি না, এগুলো করা যাবে না। ভোট আসবে, নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কিন্তু
আপনার জানটা যদি চলে যায় সেটা কি আর ফিরে আসবে? না। কথা বলেন, ফিরে আসা সম্ভব? কেমন পর্যন্ত আর ফিরে আসা সম্ভব নয়। কিন্তু নির্বাচন আজকে গেল, আবার 5 বছর পর ফিরে আসবে। আপনি রইলেন না, মানে আপনার জীবনের একটা দাম আছে। সবাই সবার পক্ষ থেকে আগামী 12 তারিখ নির্বাচন, সবাই সবার পছন্দের মার্কা, সবাই দেশকে গড়ার লক্ষ্যে এদেশের খেটে খাওয়া মানুষের সমস্যাগুলো যেন দূর হয়ে যায়, এদেশের মানুষের ঘাম ঝরানো টাকাগুলো যেন বিদেশের মাটিতে পাচার না হয়, এদেশের ঘাম ঝরা মানুষের টাকাগুলো যেন জায়গা মতো ব্যয় হয়, এই আশাবাদ আমরা ব্যক্ত করে আমরা চাই আগামী 12 তারিখ নির্বাচন সুষ্ঠু হোক এবং সবার নির্বাচনের সবার ভোটটা যেন কল্যাণের পক্ষে হোক। সকলেই বলেন আমিন। সবাই আমরা জানি বুঝি জ্ঞানবান কার ভোট কোথায় দিলে দেশের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, সেখানে আপনাদের মহামূল্যবান আমানতটা দিয়ে দিবেন। না হলে কিয়ামতের ময়দানে দেখবেন সেই গাড়ি গাড়ি গম চুরি করার গুনাহ আমল নামায়, গাড়ি চাল ডাল চুরি করার গুনাহ আমল নামায়। কিরে, অনেকেই আছে গম চিনি না, এখনকার সব গম চিনবি না, নাই গমের আবাদ এখন এলাকায় দেখাই যায় না। আগে বেতর বিল থেকে তাকাইলে জয়নগর পর্যন্ত সব গম, কথা বল ঠিক কিনা? এখন এই বেতর বিলে আসি যায়, একটা গমের ভেউ দেখি না, মানে আগামীতে সরফল গম চিনবেই না। তো যাই হোক, দেখবেন গম চাল ডাল, ডালের আবাদ তো এদিকে নাই, সব কুষ্টিয়া, এরপরে যশোর, বরিশাল, এদিকে ফাঁকা ময়দান, সব ডাল। রাজশাহীর এইদিকে যাবেন, সব দেখবেন খালি ডাল বুনিয়ে রাখছে রাস্তার চতুর্পাশে দিয়ে। এগুলোর গাছ আমরাই চিনি না, ডালের গাছ আমাদের সরগুলো চিনবে না। তো ডাল আমরা চিনি, তো চাল ডাল এগুলো চুরি করার গুনাহ আমল নামায়। সবাই অবাক হয়ে যাবে, কি রে এগুলো তো চিনলামই না, এগুলো চুরি করে খাওয়ার আমার গুনাহ কোথায় থেকে আসলো? তো যাকে ভোট দিলেন সেই ব্যক্তি তো সব মেরে দিল, সব গুনাহ আবার আপনার আমল নামায় চলে আসলো। এজন্য আমাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমার ভোট যেন ইসলামের পক্ষে হয়, শরিয়া আইনের পক্ষে হয়, দেশ ও জাতির কল্যাণের পক্ষে হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের মহামূল্যবান আমানত শেষ সঠিক জায়গায় দেওয়ার মতো তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।